Hello and welcome back to my channel Soma and her passion. আজ আমি তোমাদের একটা রেস্টুরেন্ট কাম লজ এর রিভিউ দেব। আমরা এখানে একটা গেট টুগেদার অ্যারেঞ্জ হয়েছিল, সেখানে গিয়েছিলাম। আমার ভালো লেগেছিল বলে তোমাদের এই রিভিউটা দিচ্ছি। আমরা যদি কলকাতা থেকে আসি NH6 ধরে টুয়ার্ডস মুম্বাই, খড়গপুর ঢোকার ঠিক আগে লেফট সাইডে NH5 চলে যাচ্ছে টুয়ার্ডস ম্যাড্রাস। ওই NH5 আর NH6 পয়েন্টটা থেকে অ্যারাউন্ড 15 কিলোমিটার দূরে রাইট সাইডে পড়বে এই হোটেলটা, যেটার নাম হচ্ছে হোটেল অন্নপূর্ণা ইন লজ কাম রেস্টুরেন্ট। খুব সুন্দর ব্যবস্থা। এন্ট্রেন্সের লেফট সাইডে আছে সুন্দর একটা গার্ডেন কাম পার্ক, যেখানে আমাদের স্ন্যাক্সের ব্যবস্থা হয়েছিল। খুব বিউটিফুলি ডেকোরেটেড প্লেস। আমি এই হোটেলটার যে ওনার, তার নাম, ফোন নাম্বার সবটাই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা এই হোটেলটাকে বুক করতে পারো ছোটো বার্থডে পার্টির জন্য বা ছোটো রিসেপশন পার্টির জন্য বা ছোট্ট গেট টুগেদারের জন্য, যে কোনো জিনিসের জন্য এটাকে বুক করা যেতে পারে। আমি বলতে পারি, মানে আমি এইটুকু একদম শিওরলি বলতে পারি যে এইখানের খাবার দাবার অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট, ইচ অ্যান্ড এভরি অ্যারেঞ্জমেন্ট খুবই এক্সক্লুসিভ হবে, সবাই ভালোবাসবে। এই দেখো, এই ভিউটা দেখাচ্ছি। আমরা যেহেতু ক্রিসমাস এবং নিউ ইয়ারের টাইমটাই গেছিলাম, তাই এইখানটা দেখলাম সুন্দরভাবে সাজানো। ক্রিসমাস বা নিউ ইয়ার পার্টিও অ্যারেঞ্জ করা ব্যবস্থা ছিল এইখানে। এখানে একটা ছোট্ট বারও আছে, একটা ফুড কোর্টও আছে। এটা দেখো ফুড কোর্ট। ফুড কোর্টটা নর্মালি ধরো লং ডিস্টেন্স বাস বা কেউ লং ডিস্টেন্স কারে করে ট্রাভেল করছে, তাদের জন্য খুব ভালো। একটু রেস্ট নিল, একটু টি কফি নিল, একটু স্ন্যাক্স নিল, তার জন্য খুবই ভালো হবে। এই দেখো, যেই পার্কটার কথা বলছিলাম, যেখানে আমরা বসে স্ন্যাক্স নিয়েছি, সেইখানে মানে পার্ক বলা যায় না, বিউটিফুল গার্ডেনও বলা যেতে পারে। ভদ্রলোকের যে ওনার, তার কনসেপ্ট অফ ডেকোরেশন ইজ অসম, আমি এক কথাই বলতে পারি। আমার খুব সুন্দর লেগেছিল। জানি না, তোমরা একবার গিয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে জায়গাটা। জাস্ট গেলে ওয়ানডে আউটিংয়ে গেলে, ওখানে খেলে দিলে, আবার ব্যাক করলে, কলকাতা থেকে যদি কেউ যাও বা অ্যারাউন্ড এই আমাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে কেউ যাও, খুব ভালো লাগবে। এইটা হচ্ছে পার্ক থেকে বেরিয়ে হোটেলের দিকে যাওয়ার যেই জায়গাটা, সেইখানটায় এরকম দুটো স্ট্যাচু করা আছে। আর এই দেখো পার্কের ফুল ভিউটা। যখন খালি হয়ে গেছিলো, সবাই চলে গেছিলো, তখন এই ভিউটা আমরা নিলাম, মানে আমি ক্যাপচার করলাম। তারপর দেখো ওই পার্কটা বা গার্ডেনটা লেফট সাইডে, রাইট সাইডে এরকম একটা জায়গা, যেখানে কিছু রাজহাঁস আছে আর একটা ছোট্ট টেম্পল ইজ আন্ডার কনস্ট্রাকশন। হয়তো কিছুদিন পর গেলে ওখানে আরও কিছু বেশি তোমরা দেখতে পাবে। ফুড কোর্টের সামনেও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, বা হোটেলের বাইরে রাস্তার মানে NH5 গায়েও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। রাজহাঁসগুলোর কাছে গিয়েছিলাম, একটু হাত বাড়ালাম, বেশ ভালো লাগলো। বেশ লম্বা লম্বা গলা নিয়ে তারা হাত, মানে আমি হাতটা বাড়াতে তারা হাতের কাছে আসছিল। এরপর এখান থেকে তোমাদের দেখাই, চলো ওপরে যাব। ওপরে ব্যাঙ্কোয়েট মানে হলে, যেখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা ছিল, সেইখান থেকে তোমাদের নিচের ভিউটা দেখাবো। এই পার্ক বা গার্ডেনের ভিউটা বা কার পার্কিং লটের ভিউটা দেখো কি সুন্দর। জায়গাটা সত্যিই সুন্দরভাবে ডেকোরেটেড বলেই এত সুন্দর ভিউ তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে যে ব্যাঙ্কোয়েট হল। এখানে স্টেজ আছে একটা, যেখানে ছোটোখাটো ফাংশনের ব্যবস্থা করা যেতে পারে।
এখানে বুফে লাঞ্চের ব্যবস্থা ছিল আমাদের জন্য, প্লাস অনেকেরই বুফে দাঁড়িয়ে খেতে অসুবিধে, ওই জন্য অনেক সোফা টোফাও রাখা ছিল বা টেবিল চেয়ারও রাখা ছিল। এই দেখো আমি স্টেজটার দিক থেকে বাকি হলটার ভিউটা নিচ্ছি। বিশাল বড় হল, ছোটোখাটো রিসেপশন পার্টি, বার্থডে পার্টিস অ্যারেঞ্জ করাই যেতে পারে, ছোটোখাটো গেট টুগেদার, উইন্টারে বিশেষ করে মর্নিংয়ে গেট টুগেদার হতে পারে, সামারে ইভিনিংয়ে গেট টুগেদার হতে পারে, কেন হতে পারে না? বাইরে অত সুন্দর একটা বসার জায়গা আছে যেহেতু, আর যেহেতু এসি তো আছেই, তাই কোনো অসুবিধেই নেই, উইন্টার হোক বা আমি তোমাদের একটা রুমের ভিউ দেখাচ্ছি। একটা ডাবল বেডরুম, যাতে একটা ডাবল বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে, একটা সোফা আছে, একটা সেন্টার টেবিল আছে, পাশে একটা ছোট্ট ব্যালকনি, ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন, তারপর একটা টিভি আছে, ক্যাবিনেট আছে, যা একটা ডাবল বেডরুমে থাকার কথা সব কিছুই আছে। প্লাস তোমরা যদি ইচ্ছে বড় রুম চাও সেখানে পাবে, ধরো দুটো ডাবল বেড থাকবে, সেইখানে তোমার ডাইনিং টেবিল থাকবে, সোফা থাকবে, বড় একটা ওয়াশরুম থাকবে, ওয়াশরুমে মানে অল মডার্ন ফ্যাসিলিটিস যেমন বাথটব সব থাকবে আর কি। এরপর দেখো করিডোরটা কি সুন্দরভাবে ডেকোরেটেড, সিঁড়ির সাথে এইরকম সুন্দর একটা পেন্টিং। তারপরে এই দেখো সিঁড়ি দিয়ে নেমে আমি বাইরে থেকে, এইটা হচ্ছে বার, ছোট্ট একটা বার, সেখানে মানে বসার জায়গা টায়গা সব আছে। একদিন গিয়ে টাইম স্পেন্ড করে আসতেই পারো। পুরো ডেসক্রিপশন আমার ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে ফুড কোর্টের ভিউ। তো কেমন লাগলো আমার ব্লগটা জানিও, কেমন লাগলো ভিউটা জানিও। Stay with Soma and her passion. See you all my friends and love you all. Bye.